পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে ট্রেনের টিকিট কাটতে হবে না। ভাড়ার 85% দেবে কেন্দ্র, 15% দেবে রাজ্য। বিরোধীরা সুর চড়াতেই ড্যামেজ কন্ট্রোলে বিজেপি। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল, কিন্তু এই ট্রেনে যাত্রা বিনামূল্যে নয়। বিরোধীদের প্রশ্ন, দুর্দশায় পড়া শ্রমিকদের কেন টিকিট কাটতে হবে? কংগ্রেস রেড়ে করে উঠতেই পাল্টা সুর চড়ালো বিজেপি। তাদের দাবি, পরিযায়ী শ্রমিকদের মোটেই টিকিট কাটতে হবে না। কেন্দ্র সরকার বলছে আমরা 85% বহন করছি, রাজ্য সরকার 15% বহন করুক। এটা এখনো পর্যন্ত আছে, সেজন্য কোনো শ্রমিকের কাছ থেকে পয়সা নেওয়ার কোথাও বলা নেই। বিরোধীরা অবশ্য সোমবার সকাল থেকেই আক্রমণাত্মক। মোদী সরকারকে নিশানার পাশাপাশি সোনিয়া গান্ধীর আশ্বাস, শ্রমিকদের জন্য ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস। এ নিয়েও পাল্টা জবাব দিয়েছে বিজেপি। যে এতদিন তো 1.5 মাস হয়ে গেল চলছে লকডাউন, এত খরচা হচ্ছে, লোক খেতে পারে, কজনকে আপনারা টাকা দিয়েছেন? সেজন্য এইসব ডায়লগবাজির রাজনীতি বন্ধ করুন। বিজেপির দাবি, বিরোধীরা অযথা বিতর্ক তৈরি করছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে মোদী সরকারই ভাবে, তাদের ঘরে ফেরানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক। যারা অন্য রাজ্য থেকে ফিরেছেন, ফেরার পরে ওখানে ব্যাপক সংক্রমণ এবং অনেক বেশি ভাইরাস আক্রান্ত লোক ধরা পড়েছে, সংখ্যা বেড়েছে, সেজন্য একটা বড় রিস্ক। বিশেষজ্ঞরা বলছেন, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন, এটা অবশ্যই ভালো খবর, কিন্তু এটাও মাথায় রাখতে হবে পরিযায়ী শ্রমিকদের মাধ্যমে যেন কোনোভাবেই করোনা না ছড়ায়। গ্রামে গ্রামে করোনা ছড়ালে দেশে ভয়ঙ্কর বিপদ। কেন্দ্র সরকার আরো ভালোভাবে এটাকে ম্যানেজ করতে পারতেন কিভাবে, যদি তারা যেখানে অলরেডি ছিলেন সেইখানে যদি তাদের সমস্ত রকম দৈনিক চাহিদা মেটানোর যদি সমস্ত সুযোগ করে দেওয়া হতো, তাহলে হয়তো আরো ভালোভাবে ব্যাপারটা আমরা মেটাতে পারতাম। ডাইরেক্ট ঘরে না পাঠিয়ে একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে সেখানে 14 দিন রাখা উচিত, এবং সেই সময় দেখে নিতে হবে কারো কোনো রকম কিছু সংক্রমণ কিছু হয়েছে কিনা। গ্রামে গ্রামে করোনার বিরুদ্ধে লড়ার মতো পরিকাঠামো নেই, তাই পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার পরে অত্যন্ত সতর্ক থাকতে হবে, পরামর্শ বিশেষজ্ঞদের। নিউজ 18 বাংলা। বিরোধীদের আক্রমণ, পাল্টা রেলের যুক্তি। রেলের হয়ে আসরে মোদী সরকার ও শ্রমিক স্পেশালের ভাড়া নিয়ে জোর বিতর্ক। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল, সেই ট্রেনে কেন ভাড়া দিতে হবে? বিরোধীদের এই প্রশ্নের জবাব দিতে সোমবার আসরে নামে বিজেপি। জবাব দেয় রেলও। তাদের দাবি, বিনামূল্যে ট্রেনে যাতায়াতের সুযোগ পেলে অনেকেই তার সুযোগ নিতেন। স্টেশনে স্টেশনে ব্যাপক ভিড় হতো। আরেকবার বান্দ্রার মতো ঘটনা ঘটতে পারত। প্রকৃত যাদের দরকার সেই পরিযায়ী শ্রমিকরাই হয়তো ট্রেনে উঠতে পারতেন না। ইতিমধ্যেই ঘরে ফিরতে গুজরাটে 20 লক্ষ পরিযায়ী শ্রমিকের আবেদন জমা পড়েছে। রেলের দাবি, শ্রমিক স্পেশাল মাঝে কোনো স্টেশনে দাঁড়াবে না। এই ট্রেন চালাতে দ্বিগুণ খরচ, কারণ ফেরার সময় এই ট্রেন ফাঁকা আসবে। যাতায়াতে 200 টাকা খরচ হলে রেল দেবে 185 টাকা, মাত্র 15 টাকা সংশ্লিষ্ট রাজ্য দেবে। যাতায়াতের সমস্ত ব্যবস্থা করতে ওই টাকা চেয়েছে রেল। রেলের এই যুক্তিকে অস্ত্র করেই প্রথমে আসরে নামে বিজেপি। ব্যাট ধরে মোদী সরকার। गवर्नमेंट ऑफ इंडिया हो या रेलवेज हो, किसी भी कोशिश में हमने कभी भी कोई भी वर्कर से चार्ज करने की बात नहीं की है। 85% जो पूरी ट्रांसपोर्टेशन का कॉस्ट बियर किया जाता है, वह 85% जो है वो रेलवेज बियर करती हैं, 15% स्टेट को बियर करना है। বিরোধীদের দাবি, রেল এর আগে যেসব নির্দেশিকা জারি করেছে তাতে কিন্তু উল্টো সুর শোনা গিয়েছে। 1 মের নির্দেশিকায় বলা হয়েছে ভাড়ার কথা, কিন্তু সেই ভাড়া কে দেবে তার উল্লেখ নেই। এরপর 2 মে রেলের নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সংশ্লিষ্ট রাজ্য সরকার শ্রমিকদের হাতে টিকিট তুলে দেবে, সরকারি শ্রমিকদের থেকে ভাড়া নেবে। ভাড়া বাবদ যত টাকা উঠবে তা রাজ্য সরকার তুলে দেবে রেলের হাতে। বিরোধীদের দাবি, এখন তাদের চাপে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে মোদী সরকার, যাতে গায়ে গরিব বিরোধী তকমা না লাগে। তাই কেন্দ্র এখন দাবি করছে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে ট্রেনের টিকিট কাটতে হবে না, আর বিদেশ থেকে ফিরতে সবাইকে ভাড়া দিতে হবে। সরকার খরচ বইবে না। নিউজ 18 বাংলা।